আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো বন্ধুরা, আজকে যে টপিকটা খুবই গুরুত্বপূর্ণ। সেটা হলো, ধরুন আরব আমিরাতের একটা ভিসা বের হয়েছে। কারণ অনেকে বিষয়টা জানতে চাচ্ছেন যে এই ভিসাটা বের হওয়ার পর অনেকেই বলছেন যে ভাই, আমি কত দিনের ভিতর আমাকে দুবাই আরব আমিরাতে যেতে হবে ভিসাটা বের হওয়ার পর, এবং এটার প্রসেস কি, এবং ওই দেশে যাওয়ার পর আমি কত আর কি করতে হবে। তো পুরো সবকিছু আপনাদেরকে বলবো। পুরো ভিডিওটা দেখেন, ভিডিওটা অন্যদের মাঝে শেয়ার করবেন যাতে তারাও উপকৃত হয়। আশা করছি উপকৃত হবেন ভিডিওটাতে। তো দেখেন, আপনি ধরুন আরব আমিরাতে আসলেন এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে। আজকে লেবার ভিসা নিয়ে কথা বলবো। ধরুন এমপ্লয়মেন্ট ভিসা নিয়ে আপনি আরব আমিরাতে আসবেন। যেদিন আপনার ভিসাটা এদেশে বের হবে, ইস্যু হবে, সেদিন থেকে 2 মাস সময় পাবেন আপনি। 2 মাসের ভিতরে আপনাকে আরব আমিরাতে পৌঁছতে হবে, হয়তো এই ভিসাটা অটোমেটিকলি ক্যান্সেল হয়ে যাবে। ওকে, এখন এই 2 মাসের ভিতরে আপনি দেশে কি করবেন? এমপ্লয়মেন্ট ভিসার জন্য 2 মাসের ভিতরে আপনাকে অনেক কাজ করতে হবে। প্রথমত ট্রেনিং করতে হবে। ট্রেনিং করার পর ট্রেনিং সার্টিফিকেট দিয়ে আপনাকে ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পর সেই ফিঙ্গার সহ আপনাকে সবকিছু ঢাকা পাঠিয়ে দিতে হবে, অথবা অফিসে নিতে হবে। যে অফিসে যারা বিএমইটির কাজ করে, সেই বিএমইটির কাজ করবে। এগুলো কাজ যখন শেষ হয়ে যাবে তখন আপনার ফ্লাইট দিবে, এবং এগুলো কাজ 2 মাসের ভিতরে কমপ্লিট করতে হবে। কমপ্লিট করার পর আপনি যখন এই দেশে আসবেন, এই দেশে আসার পর আরো 2 মাস সময় পাবেন ভিসাটা লাগানোর জন্য এই দেশে। ঠিক আছে, এই দেশে লাগানোর জন্য ইমিগ্রেশন শেষ হয়ে আরো 2 মাস সময় পাবেন। এই দেশে আসার পর এই দেশেও কাজ আছে আপনাকে। এই 2 মাসের ভিতরে আপনাকে এই দেশে আসার পর এই মেডিকেল দিতে হবে, ফিঙ্গার দিতে হবে। ফিঙ্গার দেওয়ার পর এই দেশ থেকে আপনার কাজের পারমিট, ওয়ার্ক পারমিট যেটা আছে, আইডি কার্ড, সেই আইডি কার্ড আপনাকে দেওয়া হবে। তা আশা করছি বুঝতে পেরেছেন। যাদের এই জিনিসটা জানেন নাই তারা হয়তো জেনেছেন, আর যারা জানতেন তারা তো জানতেনই। তো ভিডিওটা বেশি বেশি করে সবার মাঝে শেয়ার করে দেন, যাতে এই বিষয়টা অন্যরাও জানতে পারে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।